হ্যালো গাইস, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের মাঝে, চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থাম্বনেলের লেখা দেখে। চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনারে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ করলে দেখতে পাবেন এই যে পিক্সেল ল্যাব। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনার যাদের নেই তারা ইনস্টল করে নেবেন। তারপরে ওপেন ভেতরে ক্লিক করবেন। পিক্সেল ল্যাবে আসার পরে আমরা এই যে উপরে দেখছেন নিউ টেক্সট, এটাকে রিমুভ করে দেব প্রথমে। ঠিক আছে, উপরে যে দেখছেন ডিলিট বাটন, এটা অবশ্যই সকলেই চেনেন। চলেন এটাকে ডিলিট করে দিই। এটাকে ক্লিক করে ওকে করে দিই, ডিলিট। ঠিক আছে, উপরে যে প্লাস আইকনটা দেখছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্রিয় বন্ধুরা 5 নম্বরে লেখা আছে ফ্রম গ্যালারি। তারপরে গ্যালারিতে ক্লিক করবেন। ঠিক আছে, গ্যালারিতে ক্লিক করার পরে এগুলো কোথায় পাবেন এটা আমি বলে দেবো ভিডিওর শেষে। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তারপরে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এটাকে সুন্দর মতো সাইজ করে নেব। ঠিক আছে, সাইজ করে নেওয়ার পরে এখানে ক্লিক করব। তারপরে নিচে নিয়ে এসে এটাকে আমি মিডল বরাবর সুন্দর মতো বসিয়ে দেব। ঠিক আছে, বসিয়ে দেওয়া হলে উপরে যে আইকনটা দেখছেন এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে লক করে দেব। ঠিক আছে, তারপরে আবার এই আইকনটাতে ক্লিক করে ওটাকে সরাবো। সরানোর পরে আবারও ওই যে প্লাস আইকনটা ওখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে আবারও যে লেখা আছে ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব। তারপরে আবারও নিয়ে যাব এই যে উপরে যে দেখছেন এইটা। ঠিক আছে, এটাকে নিয়ে যে সুন্দর মতো এখানে রেখে তারপরে এই যে নিচে যে দেখছেন সেটিং আইকন, এই সেটিংয়ে ক্লিক করব। তারপরে দেখেন এখানে লেখা আছে টু ব্যাক। ঠিক আছে, এখানে ক্লিক করব। ওকে, এটাকে ক্লিক করার পরে তারপরে দেখেন এটাকে সুন্দর মতো আপনার ইচ্ছে মতো বসিয়ে নেবেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, আপনাদের শুধু দেখানোর জন্য ইচ্ছে মতো আপনার ইচ্ছে মতো বসিয়ে নেবেন। ইচ্ছে মতো বসিয়ে নেবেন। ঠিক আছে, বসানো হয়ে গেছে। আবার ওই যে উপরে যে আইকনটা দেখছেন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আবার লক করে দিবেন। ঠিক আছে, আবার আইকনটায় ক্লিক করবেন। তারপরে আবারও দেখেন আরেকটা কাজে যেখানে দেখছেন এই যে আইকনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে মার্কটা আসবে এটাকে সঠিক করবেন। করার পরে এটাকে সুন্দর মতো এখানে যে আবারও লেখা আছে টু ব্যাক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে সুন্দর মতো ঘুরিয়ে নেবেন। নিয়ে যে এই যে সাইডে যে অ্যাঙ্গেল করছেন এখানে একটা অ্যাঙ্গেল সিস্টেম মারবেন। করি আপনারা দেখেন অ্যাঙ্গেল সিস্টেম। ঠিক আছে, এই সাইডটা যেন সুন্দর অ্যাঙ্গেল মতো হয়। তারপর আবার ওই আইকনটায় ক্লিক করবেন, এটাকে লক করে দেবেন। ঠিক আছে, লক করে দেওয়ার পরে আপনার দ্বিতীয় নাম্বার কাজ হলো আবার ওই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে ফটো আছে না, গ্যালারিতে যে ফটো আছে সেই ফটোটা নেবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা ফটো নিচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে যে গোল আইকনটা দেখছেন এই গোল আইকনটায় ক্লিক করে এটাকে গোল করবেন। তারপরে আপনার সাইজ মতো আপনি করে নেবেন। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো, আমি জাস্ট বোঝানোর জন্য শুধু। ঠিক আছে, তারপরে এটাকে নিয়ে যে সুন্দর মতো একটু ছোট করবেন। ছোট করবেন, ছোট করে দেখেন কোথায় বসেছি। জাস্ট আপনাদেরকে বোঝানো, আপনাদের ইচ্ছে মতো আপনারা করবেন। এটা বসানি শেষ। ঠিক আছে, আবারও আইকনটায় ক্লিক করে এটাকে লক করে দেবেন। লক করা শেষ। তারপরে আপনার যে আইডির নাম, এই যে টেক্সট লেখানো উপরে টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। এডিট লেখানো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এটাকে ক্লিক করে এটাকে রিমুভ করে দিন। ধরেন আপনাদের জাস্ট বোঝানোর জন্য নাম লিখে দিই। ঠিক আছে, চ্যানেলের নামটা লিখছি। নামটা লেখা হলে এটাকে এদিকে নিয়ে মার্ক বরাবর সুন্দর মতো প্লেস করে আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, রাখা নিয়ে হলে তারপরে যে এইদিকে স্ক্রল ডাউন করে এইদিকে একটু যাবেন। এদিকে যাবেন, দেখবেন এই যে ফ্রন্ট লেখা আছে, ফ্রন্ট দেখছেন, এই যে ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করার পরে এই যে লেখা আছে ব্লগার সং ব্লগ, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে ওকে করবেন। লেখাটা একটু মোটা আছে না, তারপরে এটাকে একটু কালারিং করবেন। চলে এই যে লেখা আছে কালার, কালারে ক্লিক করবেন। তারপরে দেখেন এখান থেকে এই যে এই দাগটা দেখছেন এখানে অর্ধেকে নিয়ে আসার পরে দেখেন
তারপরে এখানে সঠিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। কালারের কাজ শেষ। চলুন আপনাকে একটু এডিট করা যায়। এটাকে ক্লিক করে একটু ভলিউম বাড়ান বা কমান ইচ্ছা মতো, ঠিক আছে, যেখানে জাস্ট হয় আর কি। ঠিক আছে, ফ্রিস্টাইল করলেন। তারপরে দেখেন নেক্সট দ্বিতীয় নাম্বারটা দেখি, এটা ভালো। তারপর একটা দেখি, এটা চলবে না। তারপর একটা দেখি। আপনাকে আপনার যেরকম মন চায় সেরকম করতে পারবেন, যেরকম মন চায়। ঠিক আছে, আপনাকে জাস্ট এটা শিখাচ্ছি। আপনারা ভাই এটা যদি ট্রাই করেন তাহলে আপনারা নিজে নিজে পারবেন। আপনাদেরকে এটা ট্রাই করে দেখালাম, ঠিক আছে, আপনারা এটা নিজে নিজে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে নামের কাজ শেষ, ঠিক আছে। তারপর আবারও ক্লিক করবেন প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করার পরে চলে যাবেন আপনার গ্যালারি। গ্যালারিতে যাওয়ার পরে এবার নেবেন হলো এইটা। করার পরে এটাকে একদম ছোট করে দিবেন, ঠিক আছে ভাই। জাস্ট এখানে বসানো, এখানে বসানো হলে তারপর এখানে কিছু লেখা হবে, তারা টেক্সট, এই যে টেক্সটে দেখছেন না, টেক্সটে ক্লিক করবেন। তারপর এডিট, ঠিক আছে, এটাকে এডিট করে দিন। লিখি দেখেন ইউজ ফলো অল, ঠিক আছে। শুধু এটা সিম্পল লিখে দিলাম আপনাদের বোঝানোর জন্য। তারপরে দেখেন এই লেখাটাকে একটু করি, আবার ওই তখনকার মতো লেখাটাকে করব। দেখেন ভাই ফ্রন্টে ক্লিক করেন, তারপরে আবার এই যে ব্লকস এখানে ক্লিক করে ওকে করেন, ঠিক আছে। তারপরে একটু লেখাটাকে একটু ছোট করে দেন। আর একটা কথা ভাই, যেটার কাজ শেষ হবে ওটাকে আপনি এখান থেকে লক করে দিবেন। যেটার কাজ শেষ হবে সেগুলো লক করে দিবেন সব, ঠিক আছে, তাহলে ওটা আর ভেজাল করবে না। তারপরে দেখেন কি করি, আবারও ক্লিক করবো প্লাস আইকনে, তারপর আবারও চলে যাব গ্যালারিতে। এবার নেব দেখেন এই যে প্রথমটা, দেখেন এটাকে নেওয়ার পরে এটাকে শুধু কোনারে নিয়ে আসবেন। দেখেন কোনারে বরাবর কোনারে এসেছে। তারপরে এটাকে একটু এই সেটিংয়ে ক্লিক করবেন, এদিকে যাবেন, এটা একটু কালারটা চেঞ্জ করা লাগবে, দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই যে কালার লেখা এখানেই দেখেন কালার, ঠিক আছে, এই যে লাল কালার কি সুন্দর হয়েছে। এটাকে আপনারা সুন্দর মতো সাইজ করে বসিয়ে নেবেন, জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনাদের ইচ্ছে মতো বসিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এটাকে লক করে দিবেন, ওকে। তারপরে আবারও ক্লিক করবেন, তারপর আবারও চলে যাবেন গ্যালারিতে আগের মতো করে। এবার নেবেন এই যে ইউটিউব লোগোটা দেখছেন না ভাই, এই লোগোটা, ঠিক আছে। লোগোটা নেওয়ার পরে সঠিক করবেন, করে একটু এটাকে একটু ছোট করবেন। ছোট করার পরে কী করবেন, যেরকম চাবেন এইরকম হবে সাইজ। তারপর এটাকে আর একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে, এই যেখানে নিয়ে এসে, ঠিক আছে, ওকে। তারপরে দেখেন প্রায় আমার ব্যানার বানানো প্রায় মোটামুটি শেষ, ঠিক আছে ভাই। দেখেন তারপরে কি করি, এখানে যে এই যে কালারটা আছে না, এই যে নামের পাশে যে কালারটা আছে, এটাকে একটু চেঞ্জ করতে হবে। এটাকে একটু চেঞ্জ করলে তাহলে ভালো লাগবে। এই যে ব্যাক, এই দেখেন ট্রেনাক্স স্পট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই লেখাটাই ক্লিক করবেন। দেখছেন কালার চেঞ্জ হয়েছে, এই যে কালারিং আছে এখানে, এখানে ক্লিক করবেন। যেইটা মন চায় আপনার, যেইটা ভালো লাগে, দেখেন অনেক রকম কালার আছে, যেটা মানে আপনার সাথে ম্যাচ করে, যেটা আপনার ফেভারিট কালার সেটাকে সেভ করবেন, ঠিক আছে। দেখেন বেশি একটা কষ্ট না ভাই, খুবই সিম্পল ব্যাপার, ঠিক আছে। আমার এটাই ভালো লাগছে, আমি এটাকে ক্লিক করলাম। তাহলে ভাই দেখেন আমার মোটামুটি কাজটা শেষ। দাঁড়ান একটু ছবিটাকে একটু লকটা ছুটাই, যেটা এডিট মানে একটু অন্যরকম হচ্ছে, এটাকে লকটা ছুটিয়ে আপনি আবার নতুন করে এডিট করতে পারবেন। দেখেন ঠিক আছে, ঠিক আছে, আবার লক করে দিলাম, ওকে। দেখেন ভাই মোটামুটি ব্যানার বানানো আমার শেষ। আপনার মন চাইলে আরও কিছু লিখতে পারবেন, অন্য কিছু করতে পারবেন, ঠিক আছে ভাই, খুবই সিম্পল ব্যাপার। চলেন এবার দেখি এটাকে সেভ করি। এই যে উপরে দেখছেন না ভাই সেভ, এই যে আইকনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 2 নম্বরটা ক্লিক করবেন, সেভ ইজ ইমেল,
ঠিক আছে, ক্লিক করার পরে এই যে নিচে দেখেন সেভ টু গ্যালারি, ঠিক আছে, এই যে সেভ টু গ্যালারি। ঠিক আছে ভাই, দেখেন এটা আমার পুরো গ্যালারিতে চলে গেছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, ঠিক আছে ভাই, এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।